পাইপ এ 50 মিটার কিউব পার আওয়ার মানে 1 ঘন্টায় 50 মিটার কিউব জল ভর্তি করতে পারে। এত স্পিডে একটি ট্যাঙ্ক ভর্তি করে। তো পাইপ বি ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 4 ঘন্টা। একসঙ্গে খোলা এ আর বি যদি একসঙ্গে ট্যাঙ্কটা ভর্তি করতে চায় তখন কত ঘন্টায় তারা পূর্ণ করে ট্যাঙ্কটি? 2 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করে দিতে পারে। তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে? তো এখানে এ কত ঘন্টায় পূর্ণ করে সেটা আমাদেরকে বলে দেওয়া হয়নি, সেটা আমরা জানি না। বি এর বলে দেওয়া আছে, বি করছে কত ঘন্টায়? 4 ঘন্টায় পূর্ণ করছে। 4 ঘন্টায় আমি ধরলাম 100% পূর্ণ করে দেয়। 4 ঘন্টায় পূর্ণ করছে মানে 100%ই পূর্ণ হবে। তাহলে বি 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করবে? এই 100 নিচে এই 4 বসে যাবে, মানে 25%। 4 ঘন্টায় যদি 100% করে তাহলে 1 ঘন্টায় 25% করবে বি। এইবারে বলেছে যদি একসঙ্গে খোলা হয় তারা 2 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করে দিচ্ছে। মানে এ আর বি, এ প্লাস বি দুজনে একসঙ্গে যদি ভর্তি করতে যায় ট্যাঙ্কটি তাহলে তারা কত ঘন্টায় পূর্ণ করছে? 2 ঘন্টায়। কত অংশ পূর্ণ করছে? 100%। তাহলে 1 ঘন্টায় তারা কত করবে? 100 নিচে এই 2টা বসে যাবে, মানে হলো 50%। এ আর বি দুজনে 1 ঘন্টায় 50% পূর্ণ করছে। বি তো আমরা জানি 25% পূর্ণ করে 1 ঘন্টাতে, এখানে দেওয়া আছে। তাহলে এরটা আমি জানি না বলে আমি লিখলাম এখানে এ, আমি তো জানি না। প্লাস বি এরটা তো জানি 1 ঘন্টায় 25% করছে এখানে, তাহলে বি এর জায়গায় 25% লিখে দিই। সমান এখান থেকে কত পেয়েছিলাম? 50%। মানে এই জায়গাটা থেকে এই অংশটা নিয়ে আমি অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। বি এর জায়গায় 25% বসিয়েছি 1 ঘন্টায়, এটাও 1 ঘন্টায় করছে। আর দুজনে মিলে 1 ঘন্টায় 50% সেটা লিখে দিয়েছি। এ তো আমি জানি না, তাহলে এ সমান কত হবে? 50% যেমন আছে লিখে দেবো। 25% ওদিকে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, 50 থেকে 25 বিয়োগ দিলে 25%ই হয়। তাহলে এ কত পার্সেন্ট করছে এখন? 25% করছে। কত সময়? এই 1 ঘন্টাতে করছে। তাহলে যখন বি 1 ঘন্টায় 25% করছিল তখন তার মোট সময় কত লাগছিল 100% করতে? 4 ঘন্টা। তাহলে এও যখন 25% করছে 1 ঘন্টাতে, তাহলে 100% করতে এর কত সময় লাগবে? 100% পূর্ণ করতে 4 ঘন্টা লাগবে। বি এরও যদি 4 ঘন্টা লাগে 100%, যখন 25% 1 ঘন্টা করছে, এও তাহলে 25% যদি 1 ঘন্টায় করে তাহলে 100% পূর্ণ করবে 4 ঘন্টাতে। কিন্তু প্রশ্নে প্রথমেই বলা হয়েছিল এ 1 ঘন্টায় 50 মিটার কিউব জল ভরে দিতে পারে 1 ঘন্টাতে। তাহলে এ কত ঘন্টাতে করছে? 1 ঘন্টাতে কত মিটার কিউব জল ভরে? 50 মিটার কিউব। তাহলে 4 ঘন্টায় কত করবে? 4 গুণ 50 সমান সমান 200 মিটার কিউব। এই জলটাও ভর্তি করছে। আর প্রশ্নে কি বলা হয়েছিল? ট্যাঙ্কটির আয়তন কত? যত মিটার কিউব জল ভর্তি করছে তত মিটার কিউবই তাহলে ট্যাঙ্কটির আয়তন হবে, কারণ ট্যাঙ্কটির ভেতরেই তো জলটা থাকবে। জলের আয়তন যা হবে ট্যাঙ্কের আয়তনও তাই হবে। তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে? 200 মিটার কিউব। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার।